আসসালামু আলাইকুম। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার সাথে যে সকল সম্মানিত শিক্ষক মণ্ডলী যুক্ত আছেন, তাদের সাথে আরেকটি বিষয় নিয়ে হাজির হলাম। আমি সোহেল রানা, সহকারী শিক্ষক আইসিটি আইফেরোজ উচ্চ বিদ্যালয় বাসাইল টাঙ্গাইল, মাস্টারবাড়ি চ্যানেলের পক্ষ থেকে। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বিষয়টি পরিষ্কারভাবে ধারণা পাবেন। আজকের বিষয়টি হলো যে আপনার জেএসসি পরীক্ষার যে রেজাল্ট, সেই রেজাল্ট পাওয়ার পরে সরকার থেকে ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে একটা ঘোষণা এসেছিল যে আপনার যে যারা নবম শ্রেণীতে অলরেডি অধ্যয়নরত, যারা জেএসসি পাশ করে 2020 সালে নবম শ্রেণীতে অধ্যয়নরত হয়েছে, তাদের রেজিস্ট্রেশন প্রসঙ্গে। তো রেজিস্ট্রেশন প্রসঙ্গে যে চিঠিটি আসার পরে যেটা হলো, আমরা সরাসরি মূলত ওয়েবসাইট থেকে আমরা করলাম, প্রথমে এরকম একটা টেবিলেশন শিট, রেজাল্ট শিট ডাউনলোড করতে পারলাম। তো এই রেজাল্ট শিট ডাউনলোড করার পরে তাহলে ডাউনলোড করার পরে আমাদের মনে একটা প্রশ্ন জাগলো যে তাহলে এই যে রোলগুলো এখানে দেওয়া হয়েছে, এই রোলগুলো মূলত স্টুডেন্ট, কোন স্টুডেন্টের বা এটা কোন ছাত্রের বা কোন ছাত্রীর, মানে ইন্ডিভিজুয়াল স্পেসিফিক কোন নামের স্টুডেন্টের এই তথ্যগুলো, এই রুলগুলো। তো এটা বোঝার জন্য একটা অসুবিধা সৃষ্টি হয়েছিল। তো আজকের ভিডিওতে এটা বোঝার জন্য আপনাদের সাথে মূলত একটা টিপস শেয়ার করতেছি, একটা বিষয় শেয়ার করতেছি। সেটা হলো এখন এই সকল স্টুডেন্টের তথ্য যখন আমরা মূলত রেজিস্ট্রেশনে এন্ট্রি করব, নবম শ্রেণীর রেজিস্ট্রেশনে এন্ট্রি করার জন্য, তাহলে আমাদের যেটা করতে হবে, তাহলে এটার জন্য আমাদের যেটা করতে হবে, প্রথমে রোল শিট ডাউনলোড করতে হবে। তো সেই রোল শিটে আমরা মূলত একটা স্টুডেন্টের নাম এবং তার রেজিস্ট্রেশন এবং রোল নাম্বার এবং অন্যান্য তথ্য আমরা পেয়ে যাব। তাহলে রোল শিট কিভাবে ডাউনলোড করব সেটা আপনাদের সাথে দেখাচ্ছি। তো রোল শিট ডাউনলোড করার জন্য প্রথমে আপনাদেরকে এই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা বোর্ডের অধীনে যারা আছেন তাদের জন্য, তারা এই বোর্ডের শিক্ষা বোর্ডের এই ওয়েবসাইটটিতে ঢুকবেন। ঢোকার পরে আপনারা বাম দিকে খেয়াল করেন যে এখানে OEMS নামে যে অপশন আছে, সেই অপশনটিতে ঢুকবেন। তো এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে প্রথমে আপনার এটার প্যানেলে ঢোকার জন্য অবশ্যই ইউজার আইডি এবং পাসওয়ার্ড চাইবে। এখানে ইউজার আইডি হলো ইন নাম্বার এবং পাসওয়ার্ড হলো নিজ নিজ প্রতিষ্ঠানে প্রদত্ত যে পাসওয়ার্ড, সেটি আপনারা ব্যবহার করেন। আমি এখানে পাসওয়ার্ডটি লিখে সাইন ইনে ক্লিক করবেন, অথবা কিবোর্ড থেকে এন্টার প্রেস করলে আপনি ঢুকে যাবেন। তো এখানে ঢোকার পরে যেটা করতে হবে, যেহেতু এই টেবিলেশন শিট থেকে আমরা স্পেসিফিক কোনো স্টুডেন্টের পরিচয় বা তথ্য পাচ্ছি না, এটা ক্লিয়ার হওয়ার জন্য আমরা মূলত এই আমরা আমাদের যে অ্যাডমিন প্যানেল সেখানে চলে আসছি। তো এখান থেকে বাম দিকে লক্ষ্য করেন যে বাম দিকে যে ড্যাশ, আপনার যে সাইড বারটি আছে, সাইড বারে রোল শিট জেএসসি 2021 মানে 2020 জেএসসি 2020 সালের পরীক্ষার্থীদের যে রোল শিট, সেটা এখানে দেয়া আছে। তো এখানে প্রথমে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এখানে বলা আছে যে ডাউনলোড রুল শিট অথবা প্রিন্ট রুল শিট। তো আপনি এখানে সরাসরি প্রিন্ট করতে চাইলে প্রিন্ট রুল শিটে ক্লিক করতে পারেন, আর যদি ডাউনলোডে ক্লিক করেন তাহলে ডাউনলোড রুল শিটে ক্লিক করতে পারেন। তো আমি এখানে ধরেন এই যে প্রিন্ট করব, প্রিন্ট রুল শিটে ক্লিক দিলাম। প্রিন্ট রুল শিটে ক্লিক দেওয়ার পরে তাহলে এইভাবে আমার রুল শিটটি চলে আসবে স্ক্রিনে। তো আমাদের যে সকল পরীক্ষার্থী মূলত এখানে পরীক্ষা দিয়েছে, তাদের দেখেন তাদের এলো রোল, এই যে বাম দিকে রোল এবং প্রতিটা স্টুডেন্টের প্রথমে রোল, তারপরে রেজিস্ট্রেশন, এরপরে সেশন, এরপরে টাইপ, এরপরে দেখেন এই যে স্টুডেন্টের নাম, তারপরে পিতার নাম, এইভাবে কিন্তু চলে আসছে। কেন এটা আপনাদের সাথে শেয়ার করলাম, অনেক সময় দেখা যায় যে একই প্রতিষ্ঠানে একই নামের একাধিক স্টুডেন্ট থাকতে পারে। এখন কোন স্টুডেন্টের কোন রোল নাম্বার সেটা তো আমরা স্বভাবতই জানি না। কারণ যেহেতু গত অটোপাস দেওয়া হয়েছে জেএসসি পরীক্ষাতে আর পরীক্ষার্থীদের, তো অটোপাসের ক্ষেত্রে তো আমরা এই প্রবেশপত্র বা স্টুডেন্টরা পাইনি, বা তাদের কাছে থেকে পাইনি, সেই জন্য তাদের মানে রোল নাম্বারটা আমরা জানি না। তো সেক্ষেত্রে আমরা কিভাবে তাহলে এটা আইডেন্টিফাই করবো? আইডেন্টিফাই করার জন্য আমরা এই যে রোল শিট ইউজ করে আমরা কিন্তু আইডেন্টিফাই করতে পারি। এখানে যে যতগুলো পরীক্ষার্থী ফর্ম ফিল আপ করেছিল 2020 সালে জেএসসি পরীক্ষার্থী হিসেবে, তাদের সকল তথ্য দেয়া আছে। এখন এই তথ্যটি প্রিন্ট আউট করে এই তথ্য ধরে ধরে কিন্তু আমরা পরবর্তীতে যখন আমাদের সরকার থেকে ঘোষণা আসবে, মাধ্যমিক উচ্চ শিক্ষা বোর্ড থেকে ঘোষণা আসবে যে জেএসসি পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন করতে হবে, তখন আমরা এই শীটটি ধরে ধরে আমরা জেএসসি পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন করতে পারবো খুবই সহজে। এটাই হলো মূলত আপনাদের সাথে শেয়ার করা আজকের বিষয়টি। যে সকল শিক্ষক মন্ডলী এই বিষয়টি জানেন, আপনারা তো অবশ্যই জানেন, তাদের জন্য আসলে এই ভিডিওটি নয়। আর যে সকল শিক্ষক মন্ডলী এই বিষয়টি জানেন না, মূলত তাদের জন্য এই ভিডিওটি।
তো আশা করি তাদের জন্য এই ছোট্ট একটু কাজ উপকারে আসবে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আর এই ভিডিও সম্পর্কে কারো কোনো কমেন্টস থাকলে তাহলে অবশ্যই এই ভিডিওর যে কমেন্টস বক্স আছে সেখানে কমেন্টস করবেন, কারো কোনো মতামত থাকলে সেখানে জানাবেন। তো আমরা আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এই চ্যানেলটির এই ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন অবশ্যই, এবং পাশে থাকা যে বেল বাটন আছে সেটিতে প্রেস করে রাখবেন। তাহলে পরবর্তী ভিডিওগুলো, নতুন নতুন ভিডিওগুলি, জাতীয় শিক্ষামূলক ভিডিওগুলো আপনারা একটা নোটিফিকেশন পেয়ে যাবেন। নোটিফিকেশন পাওয়ার পরে আপনারা সেই ভিডিওগুলো আবার পুনরায় অটোমেটিক্যালি দেখতে পারবেন। হ্যাঁ, সেই ভিডিওগুলো দেখতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।